আচ্ছা, তো গতকাল থেকে হ্যামস্টার কম্ব্যাটের ডিপোজিট অপশনটি চালু করা হয়েছে। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে কোন অপশনটি আপনাদের জন্য সবথেকে ভালো হবে এবং আপনারা কিভাবে কানেক্ট করবেন সবটাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। সবথেকে নিচে যে অপশনটি রয়েছে অন চেইন এয়ারড্রপ, এটি মূলত আপনাদের টোন কিপার ওয়ালেটের অপশন। অর্থাৎ এখানে ক্লিক করে আপনারা আপনাদের টোন কিপার ওয়ালেটটি কানেক্ট করতে পারবেন। তবে আমি পার্সোনালি এই অপশনটিতে কানেক্ট না করার জন্যই সাজেস্ট করব। কারণ টনকিপার ওয়ালেটে যদি আপনি কানেক্ট করেন তাহলে টোকেন নেওয়ার সময় আপনাকে একটা ফি প্রদান করতে হবে, যা অনেকের পক্ষেই সম্ভব হয় না। আর তাই আপনারা চেষ্টা করবেন এই অপশনটি অ্যাভয়েড করার জন্য। এরপরে রয়েছে ইবিআই এক্সচেঞ্জের অপশন। এই এক্সচেঞ্জটা এর আগে আমরা কোনো এয়ারড্রপে দেখি নাই, আর যেহেতু এই অপশনটি আমাদের কাছে একদমই নতুন, তাই আমরা এই অপশনটিকেও অ্যাভয়েড করব। এরপরে রয়েছে টেলিগ্রাম ওয়ালেটের অপশনটি। তো এই অপশনটিতেও আমরা কানেক্ট করতে পারি, তবে যেহেতু এখানে সরাসরি এক্সচেঞ্জারের অপশন রয়েছে তাই এই অপশনটি আমরা অ্যাভয়েড করে রাখব। তবে যদি কারো মাল্টিপল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা মেইন অ্যাকাউন্টটি এক্সচেঞ্জারে কানেক্ট করবেন এবং বাকি অ্যাকাউন্টগুলো টেলিগ্রাম ওয়ালেটে কানেক্ট করে নেবেন। এরপরে রয়েছে বাইবিট এক্সচেঞ্জের অপশনটি। এই বাইবিট অপশনটিও আমি আপনাদেরকে সাজেস্ট করব না, কারণ বিগত কিছু এয়ারড্রপে আমরা দেখেছি যারা বাইবিট এক্সচেঞ্জ অপশনটি কানেক্ট করেছিল তাদের অনেকেরই অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তাই এই অপশনটিও আমরা অ্যাভয়েড করব। এরপরে রয়েছে ওকে এক্স এক্সচেঞ্জারের অপশনটি। যেহেতু ওকে এক্স বাংলাদেশে সাপোর্ট করে না তাই এই অপশনটিও আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো সব শেষে রয়েছে বাইন্যান্স অপশনটি। বাইন্যান্স এক্সচেঞ্জারই এয়ারড্রপের জন্য সবথেকে ভালো এবং উত্তম অপশন। আর তাই আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব সবাই আপনাদের প্রাইমারি অ্যাকাউন্টটি বাইন্যান্স এক্সচেঞ্জেই কানেক্ট করবেন। তবে যে সবাইকে বাইন্যান্স অ্যাকাউন্টেই কানেক্ট করতে হবে এমনটা নয়, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা অ্যাকাউন্টেই কানেক্ট করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে আপনারা কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে কানেক্ট করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্রথমেই এখানে বাইন্যান্স এক্সচেঞ্জ অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে যদি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট অপশনটিতে ক্লিক করে দিবেন। আর যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে প্রথমে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো ওই অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে যে অপশনটি রয়েছে এখানে আপনাদের হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেসটি দিতে হবে এবং নিচের অপশনটিতে মেমো দিতে হবে। তো ডিপোজিট অ্যাড্রেস ও মেমো নেওয়ার জন্য আমাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্টের ভেতর চলে যেতে হবে। তো এখান থেকে আপনার টেলিগ্রাম অ্যাপটিকে মিনিমাইজ করে বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে চলে আসবে। বাইন্যান্সে আসার পরে নিচের দিকের ওয়ালেট অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে উপরের দিকে ডিপোজিট নামের যে অপশনটি রয়েছে সেইখানে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে ওপরের দিকে সার্চ অপশনে গিয়ে আপনাদেরকে HMST লিখে সার্চ করতে হবে। এরপরে হ্যামস্টার কম্ব্যাটের অপশনটি চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদেরকে নেটওয়ার্ক সিলেকশনের কথা বলবে। এখানে একটি মাত্র অপশনই শো করবে, আপনারা টনকয়েন নেটওয়ার্কটি সিলেক্ট করে দিবেন। এরপরে এমন একটি নোটিশ আসবে, আপনারা ওকে ক্লিক করে দিবেন। তো এরপরে এখান থেকে আপনাদেরকে ডিপোজিট অ্যাড্রেস ও মেমো দেওয়া হবে। এখান থেকে ডান দিকে থাকা কপি আইকনটিতে ক্লিক করে ডিপোজিট অ্যাড্রেস ও মেমোটি আপনারা কপি করে নেবেন। কপি করার পরে সরাসরি চলে যাবেন হ্যামস্টার ওপেন করা পেজটিতে। সেখান থেকে আপনারা প্রথমে ডিপোজিট অ্যাড্রেস এবং পরে মেমোটি বসিয়ে দিবেন এবং এরপরে সেভ চেঞ্জেস অপশনটিতে ক্লিক করে দিবেন। যেহেতু এখন হিউজ পরিমাণ মেম্বার এটা কানেক্ট করার চেষ্টা করতেছে তাই এটা কানেক্ট হতে কিছুটা সময় নিতে পারে, তো এখানে অপেক্ষা করবেন। তো এই প্রসেসটি ফলো করে আপনারা সবাই বাইন্যান্স এক্সচেঞ্জটি কানেক্ট করে নেবেন। তো আশা করছি আপনারা প্রসেসটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে মেসেজ করবেন। আর যারা ভুলবশত প্রথমেই টনকিপার ওয়ালেটটি কানেক্ট করে ফেলেছিলেন তারা রিসেট উইথড্রল অপশনটিতে ক্লিক করে রিসেট করে নেবেন এবং বাইন্যান্স এক্সচেঞ্জ অপশনটি কানেক্ট করে নেবেন।